সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি পরিষ্কার, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে সেটি হলো ইরানের প্রতিরক্ষা আধুনিকায়ন এবং এর আঞ্চলিক প্রভাব। অনেকে জানতে চাইছেন, ইরান কি সত্যিই নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল উন্মোচনের পথে, আর দেশটি কি সম্ভাব্য বৃহৎ সংঘাতে নিজেদের প্রস্তুত করে তুলছে? আর প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তাদের দৃষ্টিতে ইরান এখনো একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এই মন্তব্যের পর বিশ্বব্যাপী বিশ্লেষকরা আবারও নজর দিচ্ছেন ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা সক্ষমতা, উন্নত মিসাইল প্রযুক্তি এবং আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে। 2024 এবং 2025 সালের ওপেন সোর্স তথ্য পর্যালোচনা করলে দেখা যায় ইরান ধারাবাহিকভাবে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে শক্তিশালী করেছে। খাইবার শেখান, হজ কাসেম এবং ফাত্তাহ শ্রেণীর আধুনিক মিসাইল, এই তিনটি নাম আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ আলোড়ন তুলেছে। খাইবার সেখানকে অনেকেই ইরানের দীর্ঘ পাল্লার উন্নত সক্ষমতার অন্যতম বড় উদাহরণ হিসেবে দেখছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটি প্রচলিত মডেলের তুলনায় আরো উন্নত নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করে। হজ কাসেম মডেলটির বহন ক্ষমতা বিশেষ নজর কাড়ছে। আর ফাত্তাহ শ্রেণীকে ইরান অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন বলে প্রকাশ করলেও বিশেষজ্ঞরা বলছেন এর বাস্তব কার্যকারিতা এখনো যাচাইয়ের অপেক্ষায়। যাই হোক, একটি বিষয় স্পষ্ট, ইরান তাদের প্রতিরক্ষা শক্তিকে আধুনিক করতে জোর দিচ্ছে। দেশটি বিভিন্ন মিসাইল ইউনিটকে উচ্চ সতর্ক অবস্থায় রাখছে, তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কেবলমাত্র দেশের নিরাপত্তা রক্ষার অংশ এবং কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে নয়। অন্যদিকে ইসরায়েলও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করছে। অ্যারো 3 এবং অ্যারো 4 সহ বিভিন্ন স্তরে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ করা হচ্ছে, যাতে যে কোনো জটিল পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন উভয় দেশই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এবং সেই কারণে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরো জটিল ও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে তা অনেকটাই নির্ভর করে কূটনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার উপর। সংক্ষেপে বলা যায় যে ইরান সরাসরি বৃহৎ সংঘাতে আগ্রহী নয়, তবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা দৃঢ় রেখে আঞ্চলিক অবস্থাকে শক্তিশালী করতে চাইছে, আর ইসরায়েলকেও সম্ভাব্য যে কোনো অনিশ্চয়তার জন্য প্রস্তুতি ধরে রাখছে। আপনাদের সবাইকে ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।